চকচকে ঝকঝকে কোনো রিসর্ট নয়, এবার ফ্যামিলির বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে ডে ট্রিপে গিয়েছিলাম মানিকগঞ্জের ঝিটকায় অবস্থিত শস্যবাড়িতে। এখানে এসে মনে হচ্ছিল আমি যেন আমার নিজের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। গ্রামীণ আবহে শীতের কুয়াশা মাখা শস্যক্ষেত, সবজির আবাদ এসব যেমন উপভোগ করেছি, তেমনি বাচ্চাদের কৃষিকাজ এবং চাষাবাদের হাতেখড়ি দেয়ারও সুযোগ মিলেছে। খাবারের আয়োজনেও ছিল ১৬ আনা বাঙালিয়ানা আমেজ। নানা পদের ভর্তা, লাল হিজল দীঘা চালের ভাত, ক্ষেতের শাকসবজি, পুকুরের মাছ, বাড়ির পালা মুরগি সহ নানা রকম পদ আর গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, সব মিলিয়ে শস্যবাড়িতে আমাদের একদিনের গাঁও গ্রামের গপ্পে আপনাদের আমন্ত্রণ। আজ তো একটা শীত চলে যাচ্ছে, কিন্তু গ্রামের বাড়ি যাওয়ার সময় সুযোগ মেলাতে পারছি না। গ্রামের সেই স্বাদ নিতেই আজ রওনা হয়েছি মানিকগঞ্জের ঝিটকার উদ্দেশ্যে। ঢাকা থেকে খুব সকালে রওনা দিয়ে ঝিটকা বাজার সংলগ্ন ভাদিয়াখোলা হরিরামপুরে পৌঁছাতে আমাদের ঘন্টা দুয়েকের মতো সময় লাগলো। গাড়ি থেকে নামতেই কুয়াশা মাখা গ্রামীণ প্রকৃতি আর সবুজ গাছগাছালি যেন আমাদের স্বাগত জানালো। আমরা প্রবেশ করলাম শস্যবাড়িতে। এই শস্যবাড়িটি কোনো বাণিজ্যিক রিসর্ট নয়, বরং একটি নিখাদ গ্রামীণ বসতভিটা। বাড়ির খোলামেলা উঠান, গাছের ছায়া আর বাঁশ কাঠের তৈরি বসার জায়গাগুলো শুরুতেই জানান দেয় যে আমরা এখানে পর্যটক হিসেবে নয়, বরং মেহমান হিসেবে সমাদৃত। প্রাকৃতিক কৃষি চর্চা আর নিরাপদ শস্য উৎপাদনের পাশাপাশি কমিউনিটি ট্যুরিজম আর অ্যাগ্রো ট্যুরিজম নিয়ে কাজ করছে শস্যবাড়ি। এসব দেখে ঢাকায় থাকতেই শস্যবাড়ির রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসার আগ্রহ প্রকাশ করি। বাড়ির উঠানের এক কোণে বাঁশের তৈরি আসনে আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হয়েছে। শীতের সকালে এমন খোলামেলা গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া করার মধ্যে যে তৃপ্তি, সেটা শহুরে আরামদায়ক ডাইনিং টেবিলে বসে পাওয়া যাবে কি? আমাদের সকালের নাস্তার মেনুতে ছিল খুদের ভাত, আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর দেশি মুরগির ডিম ভাজা। বাচ্চা কাচ্চার দল আর মুরব্বি পার্টি সবাই মিলে একসাথে উঠোনের রোদে পিঠ দিয়ে এমন নাস্তা খাওয়ার আনন্দই আলাদা। নাস্তার পর্ব সেরে সেই রোদ পোহাতে পোহাতেই চায়ে চুমুক দিচ্ছিলাম। সকালের ভরপেট খাওয়া দাওয়ার পর বড়রা বাড়িময় ঘোরাঘুরি আর গল্প আড্ডায় মেতেছে, আর ছোটরা খোলা জায়গা পেয়ে ব্যস্ত ব্যাডমিন্টন খেলায়। খেতে কি হয় বলো তো, একজন একজন করে বলো। কি চাষ করে? অনেক কিছু, মূলা, শাক, আর কি চাষ করে? ভুট্টা। ভুট্টা। দেখছো এগুলো? দেখেছি মোবাইলে দেখেছো? এখন তোমরা কি সামনাসামনি এটা দেখতে চাও? জি। সাথে সাথে তোমরা নিজেরাও করতে চাও? হ্যাঁ। এখন তোমরা যদি করতে চাও, তোমাদের জামায় তো কাদা লাগবে, সেটা তখন কি করবা? না, এখন আমরা পেঁয়াজ লাগাবো, সমস্যা আছে? না। সূর্যমুখী ফুল লাগাবো, ওকে, ঠিক আছে। লাল শাক পালং শাক পছন্দ করো? জি। ওগুলো লাগাবো। শহুরে জঞ্জালময় জীবন ছেড়ে ছুড়ে দিয়ে এসে শস্যবাড়ি গড়ে তোলার অন্যতম স্বপ্নদ্রষ্টা শুভ ভাই বাচ্চাদের দল নিয়ে কৃষিকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। শহরবন্দি এই বাচ্চাগুলোর জন্য আজকের দিনটা এক জীবন্ত পাঠশালা। শুভ ভাই বাচ্চাদের সহজভাবে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিলেন এবং তাদের চিন্তায় কৃষির এক টুকরো বীজ বুনে দিচ্ছিলেন। শহরের ইটপাথরের খাঁচায় বড় হওয়া এই বাচ্চারাও ব্রিফিং শুনে ব্যাপক আগ্রহ সহকারে কাজে লেগে পড়ল। তারা প্রথমে আকড়া দিয়ে জমির আগাছা ঘাস পরিষ্কার করে বীজ বোনার জন্য জমিটা প্রস্তুত করছে। এরপর নাইংলা বা ছোট নাঙল দিয়ে জমির মাটি আলগা করে বীজ বপনের জন্য উপযোগী করে তুলছিল। এরপর শুভ ভাই সবার হাতে বীজ তুলে দিল। মেন্টরের কাছ থেকে বীজ বপনের নিয়ম কানুনগুলো জেনে বাচ্চারা সেগুলো জমিতে ছিটিয়ে দিচ্ছিল। এভাবেই বেশ খানিকক্ষণ ধরে চলল এই ক্ষুদে কৃষকদের কৃষি কার্যক্রম। চাষাবাদের পর্ব শেষ হতে না হতেই আমাদের আবার বাড়ির উঠোনে ডাক পড়ল।
সেখানে আমাদের দেশীয় নানা রকম ফল ফলাদি পরিবেশন করা হয়েছে। একটা আদর্শ গ্রামের বাড়ি যেমন হয়, শস্য বাড়িটা ঠিক তেমনই। বাড়ির ভেতরের এই ঘরটা আমাদের আজ বিশ্রামের জন্য দেয়া হয়েছে। এই ঘরটায় আছে 2খানা বেডরুম। রুমের সাথেই আছে লাগোয়া একটা বৈঠক ঘর। অ্যাটাচড ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির রান্নাঘরে গিয়ে দেখলাম সেখানে মাটির চুলায় আমাদের জন্য দুপুরের খাবার দাবার রান্না হচ্ছে। রান্নাবান্না চলতে থাক, এদিকে আমরা সবাই যাচ্ছি বাড়ির পিছনের দিকটায় শস্য খেতে। শীতের মধ্য দুপুরের মিষ্টি রোদে আবহমান গ্রাম বাংলার সবুজ রূপ আমাদের মুগ্ধ করছিল। আমরা ক্ষেতের আইল ধরে হাঁটছিলাম। চারপাশে শীতের সবজির আবাদ, কোথাও বা হলুদের গালিচা বেছানো সরিষা ক্ষেত। এমন দিগন্ত জোড়া ফসলি মাঠে ঘুরে বেড়ানোটা মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দিচ্ছিল। চাকচিক্যময় কোনো রিসোর্টে ছুটি কাটানোর বদলে গ্রামীণ পরিবেশে শস্যবাড়িতে চাইলে ঘুরে যেতে পারেন যে কেউ। সকালের নাস্তা, দুপুরের আহার আর বিকালের খাবার সবকিছু সহ ডে ট্রিপে বড়দের জন্য এখানে জনপ্রতি খরচ হবে 1500 টাকা। বাচ্চাদের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত কোনো চার্জ নেই। 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য জনপ্রতি খরচ হবে 500 টাকা। 7 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য জনপ্রতি খরচ হবে 1000 টাকা করে। বাচ্চারা খোলামেলা জায়গা পেয়ে এই ক্ষেত খামারে ছুটোছুটি করছে, তো এই আবার ক্রিকেট ব্যাডমিন্টন খেলছে। মোট কথা তারা একটা মিনিটও সময় অপচয় করতে নারাজ। এদিকে সকালের মতো দুপুরের খাবারের আয়োজনেও ছিল গ্রামীণ স্বাদ ও খাঁটি বাঙালিয়ানা আমেজ। খাবারের মেনুতে ছিল পোলাও, লাল হিজল দীঘা চালের ভাত, চিংড়ি মাছ ভর্তা, ক্ষেতের লাল শাক ভাজি, পুকুরের রুই মাছ ফ্রাই, দেশি মুরগি ভুনা, ঘন ডাল আর সবার শেষে স্থানীয় রসগোল্লা। বিকেলের দিকে আমরা সবাই গেলাম পদ্মার পাড়ে ঘুরতে। পদ্মা নদীর পাড়ে স্নিগ্ধ বাতাসে মনোরম একটা বিকাল কাটিয়ে ফেরার পর শস্যবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছিল গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। একদম নিজের গ্রামের বাড়িতে বেড়ানোর যে আনন্দ, শস্যবাড়ি থেকে সেরকম অনুভূতি নিয়ে ঢাকায় ফিরছি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।